পার্টিসিপেট করছিলাম, এত মব ওখানে, গাড়িগুলো নিয়ে যায়নি। গাড়িটা ডিস্ট্রিক্ট হাসপাতালের মোড়ে আরও অনেকটা আগে আমরা নেমে আমরা হেঁটে যাচ্ছিলাম। খানিকটা যাওয়ার পরে হঠাৎ করে এই তেপানিয়া টার্নিংটার মধ্য থেকে কয়েকশো বিজিবির গুন্ডা পান্ডারা ইট, পাটকেল, লাঠিসোঁটা, বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল থেকে শুরু করে যা পেয়েছে সামনে কাজে আমাদেরকে ঢিল ছুটি শুরু করেছে। এতে আমাদের বেশ কয়েকজন প্রার্থীর মাথা ফেটেছে, হাত ভেঙেছে, পুলিশের কয়েকজন ইনজিওর। আমার বড় একটা পাটকেল এসে আমার পায়ে পড়ে না, মাথাটা বাঁচানোর কোনো মতো টাক করছিলাম। অনেকে যারা পেছনে ছিলেন এরা একটা জায়গায় একটু জঙ্গল ফঙ্গল ছিল, এরা জঙ্গল ফঙ্গল দৌড় মেরেছে, বিজিবি এরা এদের ধাওয়া করেছে। তারপর শুনলাম একজনকে এমন মার মেরেছে, হাতও ভেঙে দিয়েছে। খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি বাকিরা কোথায়, অনেকের মোবাইল সুইচ অফ আসছে। আমার কথা হচ্ছে গণতান্ত্রিক দেশে আমরা পার্টিসিপেট করার অধিকার নেই, মনোনয়নপত্র দাখিল করার সুযোগ নেই। পুলিশকে বলা সত্ত্বেও পুলিশের সামনে এই সমস্ত ঘটনাগুলো ঘটতে পারে। সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স, ত্রিপুরা পুলিশ থেকে শুরু করে সবাই তো ছিলেন। তারপর যখন আমরা একটা বাস, বিজেপির আমরা তো একটা বাসকে কাভার করে আমরা কোনো মতো শেল্টার নিই, তারপর কিছুক্ষণ বাদে আমাদের যাওয়ার মতো সুযোগও পাচ্ছিলাম না, গাড়ি ঘোড়াও নেই। এরা বাসের সামনে এসে গালাগাল, যথেচ্ছ গালাগাল, যা কিছু তা ভক্তিগুলো আমার জীবদ্দশায় কোনো কিছু শুনিনি। যারা করেছেন আমি তাদেরকেও ঘৃণা করি না, তাদের এই অ্যাক্টিভিটিস থেকে ঘৃণা করি। তাদেরকে কেউ না কেউ ইনস্ট্রাকশনে এগুলো করেছে। পাশাপাশি কাকড়াবনের একরকম ব্যবহার আর তেপানি আরেক রকম ব্যবহার, তো অবভিয়াসলি দরকার কার কন্ট্রোল? একজনের কমান্ডে তো দল চলবে। কাকড়াবনে যদি ভালো ব্যবহার পেয়ে থাকি